রোমান্টিক বাণিজ্যিক ছবির নায়িকা দিথির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল এদেশ তোমার আমার। ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। বিভিন্ন কারণে ছবিটি আটকে ছিল। একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দিথি অভিনয় করেছেন। দিথির মৃত্যুর 5 বছর পর ছবিটি সিনেমা হলে মুক্তি পায়। দিথির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আমি ওস্তাদ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন দিথিকন্যা লামিয়া। সম্প্রতি দিথির পৈতৃক সম্পত্তি নিয়ে লামিয়ার সাথে এক বিরোধের জেরে তার পায়ে আঘাত পায়। লামিয়া সংবাদ সম্মেলন করেছেন। 1984 সালে নূতন মুখের সন্ধানে থেকে দিথি ও সোহেল চৌধুরী সিনেমায় আসেন। দিথি অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। 1987 সালে শাবানার প্রোডাকশন থেকে জাতীয় পুরস্কার পান। জানে যে আমার বাবা নাই, আমার সাথে আমার কোনো ভাই নাই, আমার হাজবেন্ড নাই, আমি আনম্যারিড, এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে, বিকজ আমি তো কোনো সিনেমায় আসার আগে দিথি টেলিভিশনে গান গাইতেন এবং নাটকে অভিনয় করতেন। সিনেমায় এসেই দিথির সাথে সোহেল চৌধুরীর প্রেম করে বিয়ে হয়, কিন্তু বেশি বছর তারা সংসার করতে পারেননি। সোহেল চৌধুরী খুন হন। দিথি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি করেছেন। তার নায়ক ছিলেন প্রসেনজিৎ। দিথি অত্যন্ত গুণী নায়িকা ছিলেন। মডেলিং, নাটক, সিনেমা, মডেলিং, উপস্থাপনা সব বিষয়েই পারদর্শী ছিলেন। দিথি 1965 সালে 31 মার্চ সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। 200-রও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। 2016 সালের 20 মার্চ তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর 10 বছরে পড়বে। আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই, শুধু আমার একটা ভাই, সেই ভাই আমার সাথে নাই এখানে। আমার ভাই বিদেশে থাকে। আমার দেশে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পারতেছেন। আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে থাকি। ওরাই আমার পরিবার। দিথি ব্রেন ক্যান্সার টিউমারে মারা গেছেন। তার এক মেয়ে, এক ছেলে। ছেলে বিদেশে থাকে, মেয়ে বাংলাদেশে থাকে। মেয়ে লামিয়াকে তিনি কানাডায় ফিল্ম মেকার নিয়ে পড়াশোনা করিয়েছেন। সোহেল চৌধুরীর সাথে অনেকগুলো ছবি জুটি বেঁধে করলেও তিনি ইলিয়াস কাঞ্চনের সাথে বেশি জুটি বেঁধে ছবি করে হিট ছবি উপহার দিয়েছেন। 90 দশকের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন, দিথি ছিলেন সুপারহিট নায়ক নায়িকা। তারা অনেকগুলো হিট মুভি উপহার দিয়েছেন। পরে দুজনে বিয়েও করেছিলেন, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে দিথি নায়ক ইলিয়াস কাঞ্চনকে ডিভোর্স দিয়েছিলেন। নায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে দিথির কোনো ঝগড়াঝাটি বা ঝামেলা ছিল না। নায়ক সোহেল চৌধুরী ছিলেন ধনির দুলাল, তাই সন্তানরা ছোট থাকতে দিথি যদি ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে অন্যত্র চলে যান, তাহলে স্বামীর সম্পত্তি পাবেন না, সেটা মনে করে তিনি ইলিয়াস কাঞ্চনকে ডিভোর্স দেন। দিথি ইলিয়াস কাঞ্চন দম্পতি কখনো অসুখী ছিলেন না। লামিয়ার কথা চিন্তা করেই তিনি ইলিয়াস কাঞ্চনের সংসার ত্যাগ করেছেন। দিথি কন্যা তার দাদার সম্পত্তি 2 ভাই বোন সমান ভাগে বুঝে পেয়েছেন। এটা তার নানার সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে দিথি যে সম্পত্তি পেয়েছেন সেটা এখনো ভাগ হয়নি। নায়িকা দিথির 4 ভাই আর বোন হবে দিথিকে নিয়ে 3 হইতে 4 জন। ছোট ভাইকে দিথি আমেরিকা পাঠিয়েছিলেন। সম্প্রতি 2 ভাই মারা গেছে, কিন্তু এখনো সম্পত্তি ভাগ হয়নি। সেই সম্পত্তি নিয়ে এখনো বিরোধ চলছে। লামিয়ার দ্বন্দ্বটা হয়েছে তার ছোট মামির সাথে। তিনি লাইভে এসে লামিয়ার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।